গঙ্গাসাগরে ৩১ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা এখনো সুরাহা না হওয়ায় হতাশার সুর শিক্ষকের মুখে। সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ, ঠিক সেই সময় দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে ৩১টি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে দিয়েছে হ্যাকাররা। গতকাল গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন, স্কুলে এক ছাত্রছাত্রীর মধ্যে ৩১ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছেন প্রতারকেরা। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষা অধিকর্তার কাছে। সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছে। টাকা হ্যাক হয়েছে, আমরা শুনেছি, আমাদের স্কুলের স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে। আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারে। কবে কাগজ জমা দিয়েছিলে? দুর্গাপুজোর আগে। তারপর কি স্কুলের পক্ষ থেকে জানালো? হ্যাঁ, স্যার জানিয়েছে যে আমাদের কাগজ নিয়ে স্কুলে আসতে। আমরা কাগজ নিয়ে আবার স্কুলে এসেছি। এখন কি কাগজ জমা দেওয়া হয়েছে না কি বললো? কাগজ জমা দেওয়া হয়েছে, স্যার বলছে কিছুদিনের মধ্যে টাকা দিন। তার জন্য আবার কি স্কুলে এসছেন? কিসে পড়েন? 12। কি নাম আপনার? অর্পিতা পাল। কি জানতে পারলে? ওই আমাদের দুর্গাপুজোর আগে যে 2 মাস আগে জমা নিয়েছে কাগজপত্র। তারপর আমরা আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি। তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের জেরক্স নিয়েছে 2টো, আর আপডেট কপি 2টো করে নিয়েছে। 4 কপি নিয়েছে এখন। তারপর স্যার জমা দেবে বলেছে। কেন ঢোকেনি, কেন কি জানিয়েছে? এখনও জানায়নি, ঢোকেনি, বলছে যে ঢুকবে এবার, এইসব কাগজপাতি জমা দিলে ঢুকবে। স্কুলে কি এসছেন? হ্যাঁ। কেন এসছেন? কেন? আমরা ওই কাগজপত্র জমা দিতে এসেছি স্যারদের সাথে দেখা করতে। অন্য ছাত্রছাত্রীরা পেয়েছে? হ্যাঁ, অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পায়নি এখনো। তারা পেয়েছে, আপনারা পাননি। হ্যাঁ। কি বলবেন এতে? কতটা কি আমরা ওই পেয়েছি যতটা, তারা তো পেয়েছে, আমরা পাইনি যখন, আমাদের তো পেতে হবে। তার জন্য তো এত কাগজপাতি সব জমা দিচ্ছি, আমরা এত কিছু ছোটাছুটি করছি। কি নাম আপনার? মরিয়ম খাতুন। কোন ক্লাসে পড়ো? 12-এ। জন্য স্কুলে ডকুমেন্টস জমা দিয়েছিলাম। হঠাৎ দেখে একদিন আমাদের সব বন্ধু বান্ধব সবাই ঢুকেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমাদের কয়েকজনে ঢোকেনি টাকা অ্যাকাউন্টে। আজকে স্যার স্কুলে ডেকেছে, এসছি কী করে স্যার। আপনারও কি টাকা ঢোকেনি? না, আমার টাকা ঢোকেনি। অনেকেই টাকা ঢোকেনি, অনেকেই টাকা ঢোকেনি স্কুলে। অনেকে ঢুকেছে বন্ধু বান্ধবদের, আমাদের ঢোকেনি স্কুলে। কেন ঢোকেনি, কেন কি হয়েছে জানিয়েছে? না স্যার, আমরা কি স্যার কি হ্যাকের কথা কিছু বলছে, অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। অনেকে দেখছি অনেকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে গেছে, 10,000 ঢোকার কথা ওখানে 20,000 ঢুকে গেছে। এখন স্যার ডেকেছে, আজকে স্কুলে এসেছি, কী করে স্যার। একজনের কি ডবল টাকাও ঢুকেছে? হ্যাঁ, ঢুকে গেছে, শুনেছি আমরা টিভিতে দেখেছি ঢুকেছে। আর স্যার বলছে হ্যাকের কথা বলছে, স্যার কী করে, আজকে স্কুলে এসেছে, এই জন্য স্যার ডেকেছে বলে এসেছি আজকে। নামে আমাদের বিদ্যালয়ের 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি। এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা টাকা পায়। এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবেন। কি নাম আপনার আর বিদ্যালয়ের নাম? আমার নাম শ্যামল কুমার বালা, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, সাগর। আপনি কি প্রধান শিক্ষক? না, আমি আমাদের টিআইসি আছে, কিন্তু তিনি ট্রিটমেন্টের জন্য ভেলোর গেছেন, তাই অস্থায়ীভাবে আমি দায়িত্বে আছি।